তার মতোই চলে, সেইখান থেকে ফিরে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই সমস্ত শাসককেও একই পরিণতি ঘটাবেন ফিরআউনের মতোই, দলবল সহ একেবারে নাস্তে নাবুদ করে দেবেন। আর উদাহরণ বাংলার জমিনেও দেখলেন, স্বৈরাচারী শাসক হলে আল্লাহ তাদের পরিণতি কি করে। তা আসুন, মূসা আলাইহিস সালামের যে ঘটনা কুরআনুল কারীম বর্ণনা করেছেন, এই ঘটনা ঘটেছিল মুহররম মাসে। মূসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে লোহিত সাগর বা নীল নদগণ বা ভূমধ্য সাগরগণ যেখান দিয়েই পাড়ি দেওয়া হয়েছে, এই সাগর পাড়ি দিয়েছিলেন মূসা আলাইহিস সালাম মুহররম মাসের 10 তারিখে। মুহররম মাসে 10 তারিখে মূসা আলাইহিস সালাম ফিরআউনের এই অত্যাচারী শাসক থেকে মুক্ত হয়ে নাজাত প্রাপ্ত হন, যেটা কুরআনুল কারীম বলছেন এবং হাদিসের মাধ্যমে আল্লাহর নবী বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনকে স্মরণে রেখে দিয়েছেন কুরআনুল কারীমের মাধ্যমে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম